আপনাদের সমস্যাগুলো সমাধান করতে হলে 350 জন এমপি মিলেই করতে হবে। তারপরও আমি কিন্তু আমার দায় অস্বীকার করছি না। এই যে আমার ছোট ভাই, আমার আজকের সভার সভাপতি কিন্তু বলতেছিল মিশেল কি বক্তব্য দিতে পারবে, এটা তো রাজনৈতিক মঞ্চ, অথচ তার বক্তৃতাই কিন্তু সুপারহিট। সে বিষয়ভিত্তিক অল্প কয়টা কথা বলছে এবং এই মঞ্চে আসার আগে সে আমার সাথে কথা বলে আসছে। আমি তাকে বলছি, যেহেতু সে প্রবাসীদেরকে নিয়ে কাজ করে, প্রবাসীদের সমস্যাগুলা আমাকে সংক্ষেপে লিপিবদ্ধ করে দেওয়ার জন্য আমি মহান জাতীয় সংসদে আপনাদের কথা এর আগেও কিন্তু বলেছি, যতটুকু সময় পেয়েছি আপনাদের কথা বলেছি। ভবিষ্যতেও সমস্যা নির্ণয় করে আবারও বলছি, সমস্যা আগে নির্ণয় করব, নির্ণয় করে যথাযথ কর্তৃপক্ষকে আমি সেটা উপস্থাপন করব। এবং আমি আশাবাদী, কিঞ্চিত হলেও 350 ডিভাইডেড সমস্যা আমি আমার অংশ কমপক্ষে পূরণ করে দিতে পারবো। 350 করেটা পারবো না, আমার ভাগে যতটুকু পড়ে আমি অতটুকু ইনশাআল্লাহ করতে পারবো, এই আত্মবিশ্বাস আমার আছে। তাইলে সমস্যাগুলা আমি ওকে নিয়ে বসবো প্রয়োজনের আগে। এখানে যারা আপনাদের সাংবাদিক ফোরাম আছে ওনাদের সাথে বসবো, আপনাদের এখানে বিভিন্ন কমিউনিটিতে যারা কাজ করে তাদের সাথে বসবো। এই সমস্যাগুলো আমাদেরকে আপনারা ভোট দিয়েছেন, আপনাদের পবিত্র ভোটেই পবিত্র সংসদে গিয়েছি, সেখানে আপনাদের কথা বলতে আমি বাধ্য। আপনাদের প্রতি এটা দয়া না, এটা আপনাদের অধিকার, আপনাদের অধিকার নিয়ে আমি কথা বলবো। আমি সংসদে নোটিশ দিব, প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। আপনাদের এই যে চাঁদ সাহেব আছে, সে দীর্ঘদিন এখানে আপনাদের সমস্যা নিয়ে কাজ করে। আমাদের মিশাল ইতিমধ্যে আমার এলাকার ছোট ভাই, বড় সেলিব্রিটি। আমি আমাদের মহাদেরকে বলবো, ওনার কাছে অনুরোধ করবো, উনি নিজ চোখে অনেক কিছু দেখেছে, প্রবাসী অনেক সমস্যা দেখেছে। আমি যেহেতু প্রবাসী নিয়ে কাজ করি, প্রবাসীদের তথ্য সেবা দিয়ে থাকি, আমি আজকের এই জায়গাতে দাঁড়িয়ে শুধু প্রবাসীদের সমস্যা বলবো সামান্য আকারে আমার এমপি সাহেবের সামনে তুলে ধরতে চাই। মাহির শ্রমজনিত সমস্যা, দালাল দ্বারা প্রতারিত হচ্ছে। আমি আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে অনুরোধ করবো, সংসদে প্রবাসীদের এমআরপি পাসপোর্ট অনুযায়ী ই পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নিয়ে কথা বলেন। উনি যদি তুলে ধরেন, অন্তত কিছুটা হলেও সরকারের নজরে আসবে। এই মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম প্রবাসীরাই পাসপোর্ট জনিত সমস্যায় ভুগছেন। এই সমস্যাটা দিন দিন প্রকট হচ্ছে এবং আমার মনে হয় আগামী 1 বছরের মধ্যে আরো কয়েক হাজারেরও বেশি মানুষ ইকামা সংকটে ভুগবে, শুধুমাত্র পাসপোর্ট রিনিউ না করার কারণে। তো সরকার যদি চায় আমাদেরকে এমআরপি থেকে এই পাসপোর্ট দেওয়া খুবই সহজ সম্ভব, শুধু প্রয়োজন সরকারের নজরে আনা। আমি আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে এটাই অনুরোধ করব, আপনি সংসদে আরো একবার, আগেও কথা বলেছেন, আরো একবার প্রবাসীদের ই পাসপোর্ট নিয়ে আশা করে কথা বলবেন। সরকারের নজরে আসবে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নজরে আসবে, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আসবে। আমি আশাবাদী, কিঞ্চিত হলেও 350 ডিভাইডেড সমস্যা আমি আমার অংশ কমপক্ষে পূরণ করে দিতে পারবো। 350 করেটা পারবো না, আমার ভাগে যতটুকু পড়ে আমি অতটুকু ইনশাআল্লাহ করতে পারবো, এই আত্মবিশ্বাস আমার আছে।